হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম আমাদের HTML এর নতুন আরেকটি টপিক নিয়ে। আজকের টপিকে আমরা কি বুঝবো? আজকের টপিকে আমরা বুঝবো কিভাবে আমরা একটা সেকশন থেকে আরেকটা সেকশনে জাম্প করতে পারি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যদি, তাহলে মনে করো যে আমরা একটা ওয়েবসাইট ওপেন করি। এখানে কি ওয়েবসাইট ওপেন করতে পারি? আমি একটা লিঙ্ক নিয়ে নেই। তো আমি কি করব, আমার এখান থেকে একটা লিঙ্ক নিব, লিঙ্কটা এখান থেকে নেই, দাঁড়াও, দেন আমরা ওয়েবসাইটটা ওপেন করব। মনে করো আমরা এই ওয়েবসাইটটা ওপেন করি, আমার এখানে যেহেতু একটা লিঙ্ক আছে, তাহলে আমরা বিষয়টা বুঝবো। সো কেন আমাদের এটা লাগবে, তাহলে আমরা বুঝবো, না হলে আমরা বুঝবো না যে আমরা কাজগুলো করতেছি এটা তো কেন লাগতেছে। সো আমরা যেখানে ক্লিক করি, দেখো এই যে স্ক্রল হয়ে নতুন একটা সেকশনে চলে আসলো। আবার যদি এখন আমাদের রিলোড হচ্ছে, এই জন্য বিষয়টা আসেনি। সো রিলোড হোক, বাট নিচে নামছে, তোমরা স্ক্রল বারের দিকে লক্ষ্য করবা। সো আমি যদি ফুল ওয়েবসাইটটা একটু বড় করে নিই পাশে, তাহলে বিষয়টা তোমরা আরও ক্লিয়ার হবা। ওকে ওকে, সো নেট একটু স্লো, এটা রিলোড হোক। তারপর আমরা এখানে কী করবো, এখানে ক্লিক করি, দেখো উপরে চলে গেছে। আবার এখানে ক্লিক করি, স্ক্রল হয়ে নিচে নেমে গেছে, এই সেকশনটায় চলে আসছে। আবার এখানে ক্লিক করি, আরও একটা সেকশনে চলে গেছে। একটা পেজে আছে, বাট আমরা যদি এই যে ন্যাভিগেশনে ক্লিক করি, তখন সে কী করতেছে, ওই সেকশনে হোম আছে, টপে নিয়ে যাচ্ছে, পিচার্স সেকশনে নিয়ে যাচ্ছে। দেখো এখানে কি লেখা আছে, পিচার্স। পোর্টফোলিওতে ক্লিক করলে এখানে আছে পোর্টফোলিও, সো এখানে নিয়ে যাচ্ছে। ক্লায়েন্টে ক্লিক করলে এই যে ক্লায়েন্ট সেকশনে নিয়ে যাচ্ছে। সো এই যে সেকশনটাকে এক সেকশন থেকে আরেক সেকশনে জাম্প করা, সো এটা কিভাবে করি আমরা HTML এ, সো এটা এখন জানবো। ওকে, সো এর জন্য আমরা কী করবো, আমাদের কোড এডিটরটা পাশাপাশি ওপেন করে নেই। আমাদের এই যে কোড এডিটর ভাইয়াকে ওপেন করে নিলাম, আমাদের সাইডে চলে যাই। সো আমাদের এখন এই পর্যন্ত আছে। সো আমরা এখন যে কাজটা করব, মনে করো আমরা এখন যে কী করব, আমরা এটা বাদ দেই, এখানে আমরা কি করব, তেমন কিছুই না। এখানে আমরা যে কাজটা করব, আমরা উপরে এখানে একটা প্যারাগ্রাফ দিই, সমস্যা নেই। এখানে কি করবো, একটা প্যারাগ্রাফ দিলাম। প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করলাম, লিখলাম লো র্যাম 200, এটাই লিখি। সো বিশাল একটা টেক্সট হবে। সো এই যে টেক্সট হলো, সো আমরা এখন কি করবো, উপরে যাই। উপরে গিয়ে আমাদের এখানে কি আছে, স্কুল আছে, স্কুল অফ স্কিল, এই যে লাল কালার যেটা আছে, আমরা কি করব, এটাকে কেটে দেই, লিখেই এখানে আমরা লিখবো জাম্প সেকশন। ওকে, আমরা লিখলাম জাম্প সেকশন। সো এটাকে আমরা লিঙ্ক করাই দিই, যেটা আছে এর মধ্যে আমরা একটা কি লিঙ্ক করাতে গেলে আমাদের কী লাগে, আমরা কিন্তু গত ক্লাসে দেখছি, আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগকে কী দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা লিখলাম। সো এখানে আমরা কী করবো, একটা হ্যাশ ইউজ করে আমরা জাম্পে লিখি, আপাতত জাম্প লিখলাম। সো এখানে আমরা লিখলাম আমাদের এই যে জাম্প সেকশন লিখলাম, কোনো পরিবর্তন এখন হবে না। সো এখানে আমাদের একটা লেস দেন বেশি পড়ছে, সো এখন কোনো পরিবর্তন হবে না। ক্লিক করলে কোথাও যাচ্ছে না। ওকে, কোনো পরিবর্তন নাই, কিন্তু আমি ক্লিক করতেছি, কোনো পরিবর্তন নেই। সো পরিবর্তনটা কীভাবে আসবে, এই যে এইখানে যে আইডিটা ইউজ করছি, এই যে আইডিটা, হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদেরকে একটা লিঙ্ক, আমরা এখানে আইডি লিঙ্ক করাইছি। সো এই আইডিটা আমরা কী করবো, যেখানে জাম্প করাতে চাই ওইটার মেইন যে সেকশনটা, মানে মেইন যে কন্টেনারটা বা মেইন যে ডিপটা, সো এখানে আমাদের মেইন হচ্ছে প্যারাগ্রাফ। এখানে আমরা লিখে দিব আইডি ইকুয়াল কি, ওখানে কি দিছি, জাম্প। দেখো এখানে কি দিছি, যেহেতু ভুল না হয়, ভুল হলে কিন্তু জাম্প করবে না। সো এই জাম্পটাকে আমরা কি করব, এখানে বসাই দিই আইডির মধ্যে। দেখো সেভ। এখন আমরা এখানে ক্লিক করি, দেখো আমাদের এখানে এই যে স্ক্রল হচ্ছে কিন্তু। সো আমরা আরও যদি বুঝতে চাই, আমরা কী করবো, এখানে আরও কিছু দিয়ে দেই, লো র্যাম 100 দিলাম, তাহলে আরেকটু নিচে নামবে। ওকে, সো এটাকে আরেকটু পেস্ট করি, এটার মধ্যে কিন্তু জাম্প করবে না, আমরা ওটা একটু নিচে নামাই, তাহলে যে আমাদের স্ক্রল হচ্ছে এই বিষয়টা আমরা ক্লিয়ার বুঝবো। দেখো এটা অনেক নিচে নামছে না, আমাদের লাস্টেরটা আছে অনেক নিচে, কিন্তু এখানে আছে। সো দেখো আমাদের স্ক্রল বার এখানে রাখলাম, এখানে যদি ক্লিক করি স্ক্রল বারের দিকে তোমরা লক্ষ্য করবা, এটা একটু আমরা বড় করি, এই যে স্ক্রল বারটা আছে এটা, সো এটার দিকে একটু লক্ষ্য করবা। এখন যদি এই যে জাম্পে আমরা ক্লিক করি, দেখো স্ক্রল বারটা নিচে চলে আসছে, আমরা আবার উপরে উঠে দেই, ওকে, আবার দেই, নিচে চলে আসছে। সো স্মুথলি কীভাবে আসবে এগুলো আমরা পরে বুঝবো, বাট জাম্প করতেছে, এটা বিষয়টা তোমরা ক্লিয়ার আশা করি। সো এইভাবে হচ্ছে কি আমরা জাম্প করাবো, একটা সেকশনের সাথে আরেকটা সেকশন জাম্প করাতে গেলে আমাদের যে অ্যাঙ্কর ট্যাগ আছে তাকে আমরা ওই যে সেকশনটার একটা আইডি নিব, ওই আইডিটার সাথে আমাদের অ্যাঙ্কর ট্যাগে যেখানে বাটনটা আমরা ইউজ করবো ওই বাটনের মধ্যে লিঙ্ক করাই দিব ওই আইডিকে। সো ওই আইডিকে লিঙ্ক করে দিলে ওখানে ক্লিক করলে ওইখানে জাম্প করবে। আবার চাইলে আমরা যদি অন্য পেজে নিয়ে যেতে চাই, তখন কি করব, ওই যে আমাদের HTML ফাইল আছে, ফাইলকে এখানে লিঙ্ক করাই দিব। সো বিষয়টা ক্লিয়ার আশা করি, কীভাবে আমরা এক সেকশন থেকে আরেক সেকশনে জাম্প করব, কীভাবে আমরা একটা পেজ থেকে আরেকটা পেজে জাম্প করব। সো আমরা যখন লাইভ প্রজেক্ট বানাবো সবগুলোরই ইমপ্লিমেন্ট আমরা দেখব। ওকে, সো বিষয়টা আশা করি তোমরা সবাই ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয়ে থাকো, তাহলে আমাদের রয়েছে কমেন্ট সেকশন এবং ফেসবুক গ্রুপ।
দুই জায়গাতেই তুমি তোমার কোশ্চেন করতে পারো, আনলিমিটেড আনসারও পাবে, আনলিমিটেড। কোনো ভয় নাই যে এতগুলা বিষয় আমি কীভাবে মনে রাখবো, মনে রাখতে হবে না, প্র্যাকটিস করলে মনে এমনিই থাকবে। সো ভয় পাওয়ার কারণ নাই, শুধু প্র্যাকটিস করতে থাকো, সামনে যেতে থাকো। ওকে, আজকে এই পর্যন্ত থাকো, আবার আমরা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আমরা ছোট ছোট একটা করে টপিক নিয়ে আলোচনা করতেছি এই জন্যে যেহেতু ভিডিও লং না হয় এবং তুমিও ছোট ছোট বিষয়গুলো মাথায় নিতে পারো, বুঝতে পারো। সো তোমার সময় হলো তুমি বেশি বেশি করে ভিডিও দেখবা, প্র্যাকটিস করবা, না বুঝলে আমাদেরকে কোশ্চেন করবা। তো আল্লাহ হাফেজ।